প্রিয় দর্শক, স্বাগত অমর একুশের গ্রন্থমেলা 2021 নিয়ে পাঠশালা টেলিভিশনের আজকের আয়োজন একুশের গ্রন্থমেলায়। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি জুনায়েদ আহমেদ সৈকত। বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক এই অমর একুশের গ্রন্থমেলা কেবল একটি গ্রন্থমেলাই নয়, এটি লেখক ও পাঠকের মিলন মেলা এবং প্রাণের মেলা। 1984 সালে বইমেলার সূচনার দীর্ঘ 37 বছর পর প্রথমবারের মতো এবছর ফেব্রুয়ারিতে বইমেলা না হয়ে সময়টি গড়িয়েছে মার্চে। একটাই কারণ, বৈশ্বিক মহামারী এই করোনা পরিস্থিতি। তবুও উচ্ছ্বাস উদ্দীপনার কমতি নেই বই প্রেমীদের চোখে মুখে। তবে সেই উচ্ছ্বাস কিছুটা ধূসর হয়েছে এই লকডাউন পরিস্থিতিতে। দর্শক আর দেরি না করে চলুন ঘুরে আসি, দেখে আসি বইমেলার কোন প্রান্তে কি হচ্ছে। মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বিষয়ক বই বইটি সম্পাদনা করেছেন মামুন সিদ্দিকী। বইটি প্রকাশ করেছে অনন্য প্রকাশনী, মূল্য 400 টাকা। প্রিয় দর্শক, এবারে একুশে বইমেলায় আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট তার নিজস্ব প্রকাশনী সংস্থা তর্জুমান প্রকাশনীর বুক স্টল স্থাপন করেছে। আমরা এখন আছি বাংলা একাডেমির ঠিক পুকুর পাড়ের উত্তর পাশে। আমরা এখন কথা বলবো তর্জুমান প্রকাশনীর বুক স্টলের দায়িত্বে যারা আছেন তাদের সাথে। কি কি বই আপনাদের কালেকশনে এসেছে, আমরা একটু বইগুলোর নাম জানতে চাচ্ছি। আচ্ছা, আমাদের ধন্যবাদ সকলকে, যারা চ্যানেলে দেখছেন সকলকে হচ্ছে তর্জুমান প্রকাশনী থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এবারেই হচ্ছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট প্রকাশনা সংস্থার সর্বপ্রথম যেই বুক স্টলটি, সেটা এবারই প্রথম স্থাপন করা হয়েছে। তো এখানে হচ্ছে আমরা আমাদের প্রকাশনা সংস্থার বই তথা যে 2009 সালে এটির প্রথম সংস্করণ বের হবার পর এই 2021 সাল অর্থাৎ মাত্র 11 বছরে এটির 37তম সংস্করণ বেরিয়েছে। অর্থাৎ এই বই মূলত ফেব্রুয়ারি মেলা ফেব্রুয়ারি মাসে জমে, কিন্তু মার্চে তেমন জমে না। দ্বিতীয়ত লকডাউন, তারপরে দেশের পরিস্থিতি, করোনা পরিস্থিতির উপরে ভিত্তি করে মেলা মূলত জমে না। প্রকাশকদের জন্য খুবই ক্ষতিকর হয়েছে। প্রত্যেকের লস, লাভবান কেউ হচ্ছে না। কোনো একটা স্টল বা প্যাভিলিয়ন কেউ লাভবান হচ্ছে না এই মেলাটাই আনটাইমে হওয়াতে। ফেব্রুয়ারিতে হইলে হয়তো ভালো হইতো আর কি। এটা অনেক ইয়ে হয়েছে আর কি, মানে আমাদের বিশেষ করে লস তো হয়েছে, লস পূরণ করা সম্ভব না। কি কি ধরনের বই আপনাদের কালেকশনে এসেছে? আছে মুক্তিযুদ্ধ আছে, বঙ্গবন্ধুর উপরে আছে, সব ধরনের বই আছে, বা তারপরে শিশুতোষ বই আছে, অনেক ধরনের বই আছে, সব বিষয়ের উপরে বই আছে আর কি। গবেষণামূলক বই, নাটক, উপন্যাস, এই সমস্ত সব ধরনের বই আছে আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ, আপনাদের ধন্যবাদ। বইমেলা কেমন লাগছে? সবসময় মতো আমার অনেক ভালো লাগে বইমেলা আসতে। আচ্ছা, এবছর করোনা পরিস্থিতির জন্য স্বাভাবিকভাবে যে বইমেলা হওয়ার কথা ছিল সেটি না হয়ে কিন্তু ফেব্রুয়ারির বইমেলা মার্চে গড়িয়েছে, কিভাবে দেখছেন?
মার্চে করিয়েছি, ফেব্রুয়ারি মানেই বইমেলা, মানে মার্চে ওভাবে আমাদের মনে হচ্ছে না এটা বইমেলা। আর করোনার কারণে তো একটা ব্যাঘাত থেকে গেল যে এটা বইমেলা, বাট স্টিল আমার ফেব্রুয়ারি মানেই হচ্ছে বইমেলা। আচ্ছা, কি বই সংগ্রহ করেছেন বইমেলা থেকে? আমি স্পেসিফিক্যালি অ্যাকচুয়ালি পুরনো রাইটারদের বা হুমায়ুন আহমেদের বই অনেক পছন্দ করি, তো এখানে এখন এটা হুমায়ুন আহমেদের বই আছে। আর এমনিতে আমি রবীন্দ্রনাথ ঠাকুর, দেন বঙ্কিম বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই পছন্দ করি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বইমেলা কেমন লাগছে? বইমেলা অবভিয়াসলি অনেক ভালো লাগতেছে, আর বইমেলায় তো সবসময় আসা হয়, ভালো লাগে বিদেই আসি। আর বইয়ের করোনা প্রতি একটা টান পরিস্থিতির আছে। মধ্যেও বইমেলায় এসেছেন, স্বাস্থ্য ঝুঁকি বোধ করছেন কেন? যেহেতু সরকার একটা লকডাউন দিছে আর আমাদের শিফটি বাই একটা চাকরি কাজের ব্যাপারে করছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এখন কাজ নাই, একদম অবসর, আর বাসায় একটু নিজেদের লাগতেছে, এই জন্যই আর কি বইমেলায় আসা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। দুজনার এই দুটি হৃদয়ে সব কবিতায় চলে পড়ে ছন্দ দর্শক, আমাদের সাথে আছে কবি শিলুজামান, কথা বলবো তার সাথে। কি বই প্রকাশিত হয়েছে আপনার, কোন প্রকাশনী থেকে? কবিতা বই বসন্ত অর্কিড, খই প্রকাশন থেকে। কবি, আমরা একটি কবিতা শুনতে চাই আপনার আবৃত্তি। আমি অবশ্য লেখি, আবৃত্তি করতে পারি না, তারপরেও একটা কবিতা শোনাই। তুমি স্বর্গ, অনেকের মাঝে অসীম তুমি, তোমার সৌন্দর্য শুধুই মুগ্ধতা ছড়ায়। কাছে এলে খুঁজে পাই স্বর্গের শেষ ধাপ। স্বর্গ কেমন জানা নেই, তোমার ছোঁয়া আমাকে কাঁপায়। আমার অবয়ব জুড়ে বয়ে যায় লু হালুয়া, একটা মুক্ত আকাশের মুক্ত পাখি। বুকের জমিন বেদনায় নীল, মখমলের খোঁচা খোঁচা নরম ফুল, বিধে যায় নিমেষেই অপার গহীন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, অমর একুশের গ্রন্থমেলা 2021-এর লিটল ম্যাক চত্বর থেকে আমি জুনায়েদ আহমেদ সৈকত বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে শিক্ষা বিষয়ক অনলাইন চ্যানেল পাঠশালা টেলিভিশনের অন্য কোনো আয়োজনে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। There. Subscribe to my channel. And also press this bell icon.